দর্শক, এর আগে জানাচ্ছিলাম আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট উদ্বোধনের আরো খবর এবারে জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন, আর এ সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অদিতি। আর মাত্র জানেন যে 11 ঘন্টা বাকি আছে এবং 11 ঘন্টা পরেই চলতি বছরে কিন্তু প্রথম যে হজ ফ্লাইট সেটা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এবং রাত 12টার পরে প্রথম আজকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এবং যেমনটি আজকে আমরা জানাচ্ছিলাম যে প্রথম আজকে প্রধানমন্ত্রী আজকে হজ ফ্লাইটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং যারা হজ যাত্রী আছে তাদের সঙ্গে আজকে রাত 12টার দিকে, যেহেতু আজকে প্রথম হজ ফ্লাইট, এবং যে সকল হজ যাত্রী আছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন, তাদের খোঁজখবর এবং তাদের কোনো ভোগান্তি হচ্ছেন কিনা সেই ব্যাপারে খোঁজখবর নেবেন। এবং আমরা গতকালকেও দেখেছি যে রাতে ধর্মমন্ত্রী এসেও নিজেও আসলে খোঁজখবর নিয়েছেন। এবং এখন যে হজ যাত্রীগুলো দেখেছেন যে আজকে যেহেতু 419 জন যাত্রী আসলে প্রথম হজের উদ্দেশ্যে রওনা দিবেন সৌদি আরবে, এবং 14টি ফ্লাইটের মাধ্যমে এই 419 জন যাত্রী যাবেন। এবং সামগ্রিকভাবে দেখেছি যে এখন যে হজ যাত্রীরা এই হজ ক্যাম্পে অবস্থান করছেন, বেশিরভাগ হজ যাত্রী কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তারা আসলে এখানে এসেছেন এবং এখন হজ যাত্রীরা আসলে আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রমগুলো, একদম শেষ মুহূর্তের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর প্রস্তুতি নিচ্ছে। এবং জানেন যে এরপরেই আসলে তারা আনুষ্ঠানিকভাবে আসলে তারা রওনা দিবেন হজ যাত্রার উদ্দেশ্যে। আমরা কিছু হজ যাত্রীর সঙ্গে কথা বলতে চাই, তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার খোঁজ খবর নিতে চাই। যে আপনি তো কোথা থেকে এসেছেন? আমি দিনাজপুর থেকে আসছি। এবারের হজ যাত্রা সামগ্রিক কি পরিস্থিতি দেখছেন? এখন পর্যন্ত কোনো ভোগান্তি দেখেছেন? না, আলহামদুলিল্লাহ, যেহেতু এখন পর্যন্ত আজকে উদ্বোধন হতে যাচ্ছে, আগামীকালকে বা রাত থেকে ফ্লাইট শুরু হতে যাচ্ছে, তো মোটামুটি অফিসিয়ালিভাবে যেগুলো আমরা জানতে পারছি 15 দিন পর্যন্ত হজযাত্রীরা নিয়মিত শিডিউল অনুযায়ী আশা করা যায় সুন্দরভাবেই যেতে পারবে। কিন্তু 15 দিন পরে ভোগান্তি হওয়ার সম্ভাবনা হতে পারে। আর সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করা যায় তা আশা করা যায় ভোগান্তি নাও হতে পারে। এখন পর্যন্ত তো সামগ্রিক পরিস্থিতি ভালো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দর সিস্টেম এবং ব্যবস্থাপনা খুব ভালো। ওকে, ধন্যবাদ অদিতি। আপনি যেমনটা শুনছিলেন যে আমরা কিন্তু এখানে আরও বেশ কিছু হজযাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে বিগত সময়ে যেরকম কিছু ভোগান্তি পরিলক্ষিত হয়েছে, তবে সে বছরের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় এই বছরে আসলে ভোগান্তি বেশ কিছু কম। তো এই ছিল আসলে আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আরও বেশি তথ্য জানাতে পারবো। ধন্যবাদ শাহরিয়ার। জেনে নিচ্ছিলাম আমরা হজ ফ্লাইটের উদ্বোধনের প্রস্তুতির খবর। দর্শক, সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এতক্ষণ।